না, হ্যাঁ, আগে থেকে নিয়েছিলাম। আল্লাহ তাআলা বড় একটা জামাতে এরকম একটা বিবাহ করতে পারছি, আলহামদুলিল্লাহ। শুভ কাজ করার তৌফিক দান করেছেন, এখানে আলহামদুলিল্লাহ। এখানে আমার উদ্দেশ্য এটাই ছিল। কিছুদিন যাবত এক স্বপ্ন ছিল যে আমি ইজতেমায় এসে বিয়ে করব। ইজতেমায় সারা বিশ্বের বড় বড় উলামায়ে কেরাম আসেন। এখানে যদি বিবাহ হয় তাহলে বিবাহের বরকত সব উলামায়ে কেরাম আমাদের জন্য দোয়া করবেন। আর এই আশা করা যায় আমাদের দাম্পত্য জীবন সুখময় হবে, সুন্দর হবে। আমার আজকে দীর্ঘদিনের স্বপ্নটা পূরণ হলো। এজন্য আল্লাহর কাছে আমার লাখো লাখো কোটি শুকরিয়া। আল্লাহ যেন আমাদের দাম্পত্য জীবন সুখময় করেন। এই বিশ্ব ইজতেমায় যত উলামায়ে কেরাম এসেছেন তারা যে দোয়া করবেন, এই দোয়ার বরকতে আল্লাহ যেন আমাদের দাম্পত্য সুখময় করেন, এই জন্য সকলের কাছে আমি দোয়া চাই। আলহামদুলিল্লাহ, আমি খুবই উৎফুল্ল এবং আবেগতাড়িত বলা যেতে পারে। আসলে এরকম একটা অনুভূতি আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে ইজতেমার ময়দানে বিবাহ করব। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সেই সুযোগ দিয়েছেন, আমি বিবাহ করেছি। দোয়া চাই, আমি খাস করে দোয়া চাই। যে এটা আমার আগে থেকে ইচ্ছা ছিল যে ইসলামে বিয়ে করবো, এই জন্য আমি কবুল হয়েছে। খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমিন আমিন। সবার জন্য একই উদ্দেশ্য, যেন আমাদের দাম্পত্য জীবন সবার জন্য দোয়া করেন, আল্লাহ যেন দীর্ঘ হায়াত দান করেন। আলোচনা জি বাবা আসছে, আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। বিবাহ একটি সুন্নত আমাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, তোমাদের ভিতর যার সামর্থ্য আছে সেজন্য বিবাহ করে, যার সামর্থ্য নেই সেজন্য রোজা রাখে। এর দ্বারা সে গুনাহ থেকে বাঁচতে পারবে, তার ঈমান মজবুত হবে। তো যে বিবাহ যত সাদাসিধা হবে সেই বিয়ে তত বরকতময় হবে। আলহামদুলিল্লাহ আমাদের এই মেহনতের ভিতরে আমাদের সমস্ত কাজগুলো সাদাসিধা থেকে সাদাসিধা হয়। তো বিবাহের আমলও এর ব্যতিক্রম নয়। আমাদের আজ টঙ্গী 58তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ, যা কিনা জানুয়ারি 31 তারিখ শুরু হয়েছে, আজকে আমাদের এই বিবাহের আমল সম্পূর্ণ হয়। এ পর্যন্ত আমাদের মোট 63টি বিবাহ সম্পূর্ণ হয়েছে। আমাদের ভারতের শীর্ষ মুরব্বী মাওলানা জুবাইর হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি, আপনার নাম শুনে থাকবেন, উনি এই আমলটি করে আসছিলেন। ওনার ইন্তেকালের পরে ওনার ছেলে মাওলানা জুহাইরুল হাসান সাহেব দামাত বরকাতুহুম উনি আমলটি করছেন, এবং আজকেও মাওলানা জুহাইরুল হাসান সাহেব দামাত বরকাতুহুম উনি বিবাহ পড়িয়েছেন। বিবাহের কনের সম্মতি নিয়ে কনের অভিভাবক ছিলেন এবং বর ছিলেন। অমুকের মেয়ে আপনার কাছে সম্মতিক্রমে বিবাহ করার জন্য আপনার কাছে প্রস্তাব পেশ করলাম, ছেলে কবুল বলেছে, ব্যাস আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে। বিয়ের পরে খুতবা পড়া হয়েছে, খেজুর ছিটানো হয়েছে এবং বড় কনের জন্য দোয়া হয়েছে।